পুরা আশাকর্মী সংঘের উদ্যোগে গোমতী জেলায় 12 দফা দাবির সমর্থনে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে এক ডেপুটেশন দেওয়া হয়। বৃহস্পতিবার আশাকর্মী সংঘের মহিলা কর্মীরা গোমতী জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য যখন জেলা শাসকের অফিসে যায় তখন জেলা শাসক না থাকার কারণে অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে বাধ্য হয়। ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশাকর্মীরা জানান, আশাকর্মীদের বছরে দুবার ইউনিফর্ম সরবরাহ করতে হবে অথবা ড্রেস কোডের জন্য অর্থ প্রদান নিশ্চিত করা, 5G মোবাইল ফোন বা ট্যাবলেটের প্রাপ্যতা নিশ্চিত করা ও মাতৃকালীন ছুটি প্রদান করা ইত্যাদি সহ আরও নানা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। এদিন ডেপুটেশনে 6 জনের একটি প্রতিনিধি দল দেখা করেন অতিরিক্ত জেলা শাসকের সাথে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, TV100 বাংলা। পক্ষ থেকে 12 দফা দাবি নিয়ে এডিএম স্যারের কাছে আমরা উপস্থিত হয়েছি। আমাদের দাবিগুলি হলো আশাকর্মীদের জন্য ন্যূনতম মাসিক বেতন 18,000 টাকা, আশা ফেসিলিটির জন্য 24,000 টাকা এবং বিটিটি কোঅর্ডিনেটরের জন্য 30,000 টাকা নিশ্চিত করতে হবে। আশাকর্মী, আশা ফেসিলিটার, বিটিটি কোঅর্ডিনেটরের EFF এবং ESI এর আওতায় আনা উচিত এবং পেনশন দেওয়া উচিত। আশা ফেসিলিটার, বিটিটি এবং সমন্বয়কারীকে কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসাবে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। আশা ফেসিলিটার, বিটিটি এবং সমন্বয়কারীদের অবসর ভাতা হিসেবে 10 লক্ষ টাকা এককালীন প্রদান করতে হবে। এগুলি আমরা CM এর কাছে পাঠাব নাকি? আর কেউ কে আছে এছাড়া CM ছাড়া কি আপনাদের? সেন্ট্রাল হেলথ মিনিস্টারের কাছে পাঠাবে এবং সেলফ হেলথ মিনিস্টারের কাছে আমরা পাঠাবো। আমাদের দাবিগুলি মানতে হবে এবং ভারতীয় মজদুর সংঘকে সংগঠন আরও শক্তিশালী করতে হবে।